হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার ভাস্তিকে দেখতে গেছিলাম, আর আজকে ওকে আমি প্রথমবার দেখলাম। আর এই দেখো আমার আঙুলটা কেমন করে ধরে আছে চেপে। ওর কিন্তু অনেক শক্তি, একদম শক্ত করে ধরে আছে আমার আঙুলটা। তো আমি কিন্তু পিসি হয়ে গেছি, আমি ওর পিসি হই। তো ওর দুটা পিসি, ওর একটা বড় পিসি আছে, আমি হলাম ছোট পিসি। তো ওকে আমি পিপি বলা শেখাবো। আর ও তো এখন খুব ছোট, ওর 2 মাস বয়স, তাই কোলে কোলেই থাকছে। কদিন পর যখন বড় হবে তখন আর কোলে থাকবে না, তখন দুষ্টুমি করবে, খেলা করবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মাসির ছেলে, মানে আমার ভাই। তো ওরা তো আমাদের বাড়িতে ঘুরতে এসে কদিন হলেও আছে। আর এই দেখো, এই সেই ভাইজি প্রথম দিন এসেছিল যখন, তখন আমার কাছে আসছিল না, কোলে কাঁদছিল, ভয় পাচ্ছিল। শুধু আমাকে বলে না, প্রথম যাকে দেখে তাকে দেখি ভয় পায় আর কান্না করে। আর এখন ওকে ছেড়ে যদি কোথাও যায় বাড়ি থেকে, আর কান্না করতে শুরু করে দেয়। দেখো আমার কোলে কেমন খেলছে, খেলা করছে, দেখো কেমন হাসছে। তো ওর সাথে খেলতে হবে, মিশতে হবে, তবেই থাকবে। আর ওর হচ্ছে 1.5 বছর, কথা বলতে পারে না, মানে দিদি দাদা এগুলোই বলে। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো এটা হচ্ছে পরের দিন আমরা গেছিলাম হচ্ছে কি সোদলাপুরে স্নান করার জন্য, গঙ্গা স্নান। তো দেখো এখানে কত আম দেখেছো, আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে যাই। তো এখানে আম বিক্রি করছিল আম কেনার জন্য, আর এখানে শুধু আমেই আম ভর্তি। আর এই দেখো এখান থেকে আমরা আম কিনে নিলাম, তারপরে চলে এসেছি এই দেখো সোদলাপুরে স্নান করার জন্য। আর এই দেখো এটা হচ্ছে সোদলাপুরের নদী, তো উপরে একটা ব্রিজ, তো ওই পারেও স্নান করা যায়, এই পারেও স্নান করা যায়। তো আমরা এই পারে স্নান করতে এসেছিলাম। তারপরে স্নান করে নিয়ে একটু জল ঢালছিলাম মহাদেবের মাথায়। আর আমার ভাইকে দিয়েছি ভিডিও করার জন্য, একটু ভিডিও করতে পারে না, শুধু নড়াতেই থাকে। তো তারপরে এখানে আমি একটু রেডি হচ্ছিলাম, আর এখানে একটা আয়না নিয়ে যাওয়া হচ্ছে, তাই সবাই মিলে কাড়াকাড়ি করছিল, তাই আমি হচ্ছে ফোনের ক্যামেরা দেখে রেডি হচ্ছিলাম। তো তারপরে তো রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরে যাচ্ছিলাম একটু হাতি পায়া লুচি খাওয়ার জন্য সবাই মিলে। আমাদের তো গঙ্গা স্নান হয়ে গেল, তো আমরা এমনিই গেছিলাম স্নান করতে। আমার মাসিরা ঘুরতে এসছে, তো ওরা বললো গঙ্গা স্নান করতে যাবে, তাই গেছিলাম। তারপরে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে চলে এসেছিলাম একটু এইদিকে। আর এই দেখো এইদিকে কত বড় বড় আম গাছের মধ্যে ঝুলছে। আর এইদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসে একটু শ্মশানের দিকে, আর এসে সবার একটু মন খারাপ হয়ে গেছিলো আর কি। তো এদিকে দেখো মা কেঁদেও দিয়েছে, আর এইদিকে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, তাই আমিও কেঁদে দিয়েছি, আর মায়েরও মনে পড়ছিল। আর এই দেখো এদিকে আমার চোখ মুখ কী হয়েছে কেঁদে। তো যতই কান্না করি না কেন, যে মানুষটা চলে গেছে সেই মানুষটা আর কোনোদিনই ফিরে আসবে না। তো এর আগে যখন সোদলাপুর এসেছিলাম, ওই 2 বছর আগে, তো তখন ঠাম্মা বেঁচে ছিল। আর এই দেখো এবার সোদলাপুর এসেছি, ঠাম্মা আর নেই। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর এইখানে প্রচুর জ্যাম ছিল, তাই আমি একটু ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম। এটা হচ্ছে মালদা হ্যান্টাকালী মন্দির, আর এই দেখো এটা হচ্ছে মালদা হসপিটাল। তো এখানে মাসি বলছিল এখানে আমরা হয়েছি, মানে আমি আর ভাই হয়েছি, তাই গল্প করছিল মায়ের সাথে। আর এই দেখো এদিকে আমরা বাড়িও চলে আসি, আর এদিকে আমার ভাইকে 2 হাতে আমের ব্যাগ ধরেই দিয়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।